সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 22 আগস্ট 2009 শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগত। কুষ্টিয়া থেকে নির্বাচিত সরকারদলীয় এমপি সুলতানা তরুণের গুণধর পুত্র পিটারের বেপরোয়া টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। টিআর কাবিখা প্রকল্পের চাল থেকে শুরু করে হাটবাজারের ইজারা পর্যন্ত প্রতিটি কর্মকাণ্ডে আওয়ামী লীগ দলীয় এমপির প্রভাবশালী ওই ছেলে এবং তার লোকজনের প্রভাবে কুষ্টিয়াতে অরাজকতা সৃষ্টি হওয়ার তথ্য রয়েছে প্রতিবেদনটিতে। স্থানীয় সরকার, আইন, শিক্ষা, ভূমি ও যোগাযোগ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী লীগ দলীয় এমপিদের অনৈতিক ডিও বাণিজ্যের উপর একটি প্রতিবেদন এসেছে দৈনিক মানবজমিনে। বরাবরের মতো আজও দেশের সবগুলো পত্রিকায় স্থান পেয়েছে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির খবর। কিছুতেই থামছে না দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোরা। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ সারা দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। নানা রকম ইফতারি পণ্যের পাশাপাশি পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্য তেল থেকে কাঁচামরিচ, বেগুন সহ সব ধরনের শাকসবজি ও মাছ মাংসের বাজারে অগ্নিমূল্য সত্ত্বেও মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রী ফারুক খান বাজার মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করার সংবাদ এসেছে দৈনিক আমাদের সময়, ভোরের কাগজ, প্রথম আলো, আমার দেশ, মানবজমিন, যায় দিন, নয়া দিগন্ত এবং ফোকাস বাংলায়। দেশব্যাপী উদ্বেগজনক হারে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করে পুলিশের আইজি নূর মোহাম্মদের জবানবন্দি ছেপেছে ভোরের কাগজ ও আমার দেশ পত্রিকা। চাঁদার দাবিতে ভাঙচুরের হাত থেকে রক্ষা পায়নি ময়মনসিংহের ভালুকার একটি নির্মাণাধীন মসজিদ। ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো আশ্চর্যজনক সংবাদটি এসেছে দৈনিক যুগান্তরে। মাননীয় প্রধানমন্ত্রীর পৈতৃক জেলা গোপালগঞ্জে দুটি মস্তকবিহীন লাশ উদ্ধার হওয়ার খবরের পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবান, বন্দরনগরী চট্টগ্রাম, রক্তাক্ত জনপদ কুষ্টিয়া, সীমান্ত জেলা চুয়াডাঙ্গা সহ সমস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলে লোমহর্ষক আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ এসেছে দৈনিক প্রথম আলো, যুগান্তর, আমার দেশ এবং আমাদের সময় পত্রিকায়। সীমান্ত জেলা যশোরে একজন সংখ্যালঘু হিন্দু কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী সহ মহাজোট সরকারের কর্তা ব্যক্তিদেরকে চিঠি দেওয়ার খবর ছেপেছে মানবজমিন পত্রিকা। পুলিশ প্রশাসন নরসিংদী প্রেস ক্লাবে হামলাকারী 3 জন সন্ত্রাসীকে আটক করার পর রহস্যজনক কারণে ছেড়ে দেওয়ার বিস্ময়কর ঘটনায় সাংবাদিক সমাজে ক্ষোভ সৃষ্টি হওয়ার সংবাদ ছেপেছে যায় দিন ও প্রথম আলো। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বেপরোয়া চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সংবাদ এবং রাজবাড়ীর গোয়ালন্দে সরকারদলীয় লোকজন রেলওয়ের ইজারা দেওয়া সম্পত্তি অবৈধভাবে দখল করে নিয়ে আওয়ামী তরুণ লীগের সাইনবোর্ড টানিয়ে দেওয়ার খবর ছেপেছে যুগান্তর ও আমার দেশ পত্রিকা। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন রাজধানীর মুক্তাঙ্গনে মহাজোট সরকারের আইনমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ছবি ছেপেছে দৈনিক যায় দিন। বার্তা সংস্থা bdnews24.com এবং দৈনিক পত্রিকা প্রথম আলোতে নিউজ আপডেট এসেছে বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আওয়ামী ছাত্রলীগের ক্যাডারদের হামলার খবর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগের সংঘর্ষের সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।